নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, নির্বাচনে কেউ নাক গলাতে এলে মেনে নেব না, শেখ হাসিনা। এদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবেলা করবে, শামীম ওসমান। নির্বাচন বর্জনে তেজগাঁও ছাত্রদলের লিফলেট বিতরণ। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। নির্বাচনে কেউ নাক গলাতে এলে মেনে নেব না, শেখ হাসিনা। নতুন ভোটার ও তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা যুব সমাজ ও তরুণ সমাজ এবং প্রথমবার যারা ভোটার হবেন, শুধু কোটালীপাড়া টুঙ্গিপাড়া নয়, সারা দেশের জন্য আমার আহ্বান, নতুন ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দেবেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের উপযুক্ত শাস্তি পেতে হবে, আর আন্তর্জাতিক পর্যায়ে কেউ যদি নাক গলাতে আসে আমরা সেটা মেনে নেব না। শনিবার বিকাল 3:30টায় কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নে সাহায্য করতে হবে। তরুণের শক্তি বাংলাদেশের অগ্রগতি, সেটাই আমরা বিশ্বাস করি। আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তরুণ প্রজন্মকে স্মার্ট ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার, আমাদের অর্থনীতি এবং আমাদের সমাজ ব্যবস্থাও স্মার্ট করে গড়ে তোলা হবে, যেন এই বাংলাদেশ শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানে ও প্রযুক্তিতে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে পারে, কারোর কাছে মাথা নত করে নয়। শেখ হাসিনা বলেন, আজ অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিএনপি জামায়াত জোট মিলে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। রেলের বগিতে আগুন দিয়ে মা ও শিশুকে পুড়িয়ে মারে, রাস্তাঘাটে যেখানে সেখানে আগুন দেয়, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। এই দুর্বৃত্ত পরায়ণতা আমাদের বন্ধ করতে হবে। যে যেখানে আছেন, যারা আগুন দিয়ে বা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, নির্বাচন বানাচালে ষড়যন্ত্র করে, ওদের ধরিয়ে দিন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিন, সেটাই আমি আহ্বান জানাবো, বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশটা উন্নত ও সমৃদ্ধ হবে, সেটাই আমাদের লক্ষ্য। সেজন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আর এই সুযোগটা আপনারাই দিয়েছেন, কারণ নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন। তিনি বলেন, আমি জানি আমাদের এমপিকে নিজেদের এলাকা নিয়েই পড়ে থাকতে হয়, কিন্তু আমার তো এলাকা 300টা, এই 300 এলাকা আমাকে দেখতে হয়। আমি দেখতে পারি, কারণ আমার দায়িত্ব তো আপনারা নিয়েছেন, আমার নির্বাচন তো আপনারাই করে দেন সবাই মিলে। সেদিক থেকে আমি সব থেকে সৌভাগ্যবান, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে শুরু করে যেসব সুযোগ সুবিধা আমরা দিয়েছি, সেগুলো অব্যাহত রেখেই আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবেলা করবে, শামীম ওসমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা নিয়ে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নির্বাচনের পরে আগুন সন্ত্রাসী দল বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত সহ সকল অপশক্তিকে মোকাবেলা করবে বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সদস্য শামীম ওসমান। আগামী 4 জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় AKM শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় সফল করার লক্ষ্যে শনিবার দুপুরে ফতুল্লা নওপার্কে প্রস্তুতি সভায় শামীম ওসমান এই ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আগুন সন্ত্রাসের দল বিএনপি, স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ও সুশীল নামধারী শক্তিসহ সব অপশক্তি এক হয়ে গেছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কী করণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সেই দিকে নির্দেশনা দেবেন। সে অনুযায়ী সবাই নির্বাচনের পর ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান শামীম ওসমান। প্রস্তুতি সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী 4 জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা সফল করে সংসদ সদস্য শামীম ওসমান এই নেতৃত্ববৃন্দকে নিয়ে পরামর্শ করেন। নির্বাচন বর্জনে তেজগাঁওয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ। আসন্ন 7 জানুয়ারি নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে রাজধানীর তেজগাঁও কলেজ এলাকায় লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। আজ শনিবার তেজগাঁও কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। 7 জানুয়ারির নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধি না হওয়ায় বর্জনের ডাক দিয়েছে বিএনপি সমমনা দলগুলো। এতে গতকাল শুক্রবার এবং আজ শনিবার লিফলেট বিতরণ ও জনমত তৈরির লক্ষ্যে গণসংযোগ করে তেজগাঁও কলেজের ছাত্রদল। এ সময় তেজগাঁও কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদুল হাসান বলে, ডামি নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে না, তাই দেশনায়ক তারেক রহমানের ডাকে অসহযোগ আন্দোলনের লক্ষ্যে এবং নির্বাচন বর্জনের ডাকে মাঠে থাকবে তেজগাঁও কলেজ ছাত্রদল। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।